আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 18ই ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাস, যাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি করার কারণে পিটিয়ে হত্যা করার পরে আগুনে পোড়ানো হয়েছে, তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা চলতেছে। যারা এর সাথে জড়িত খুনি তাদেরকে গ্রেপ্তার করা হইতেছে। তো এখানে একটা বিষয়, সকল হিন্দু ধর্মের লোকেরা এবং এর সাথে সাথে কিছু মুসলিম ভাইরাও তাদের সর্বোচ্চ, যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের সর্বোচ্চ বিচার চাইতেছেন। পুলিশও সেই বিষয়টা তাদেরকে আশ্বাস দিতেছে যে তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। তো আমি আপনাদের কাছে এবং সকল মুসলমানদের কাছে, সকল বিরোধী ধর্মীদের কাছে আমি একটা বিষয় আরজ করতে চাই, পেশ করতে চাই। সেটা হলো যে সকল মুসলমান ভাইয়েরা দীপু চন্দ্র দাসকে হত্যা করছে তাদেরকে যদি শাস্তি দেওয়া হয়, তাহলে এর পূর্বে বাংলাদেশে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং মুসলমানদের কোনো বিষয় যদি কেউ কটাক্ষমূলক কথা বলে, কোনো বাজে কথা বলে, বাজে মন্তব্য করে, তাহলে তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হইতে হবে, ফাঁসির রায় ঘোষণা হইতে হবে। সরকারি পক্ষ থেকে তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি, এই রায় আগে ঘোষণা হইতে হবে। এরপরে দীপু চন্দ্র দাসকে যারা হত্যা করেছে তাদের বিচার কার্য অনুষ্ঠিত হবে, এর আগে হবে না। এটা আমি দাবি জানাইতেছি সকলকে যে দীপু চন্দ্র দাসের বিচারের পূর্বে সংবিধানে এইটা পাশ করা চাই যে আল্লাহ, রসুল এবং মুসলমানদেরকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, কটূক্তিমূলক কথা বলে, বাজে মন্তব্য করে, তাহলে তার শাস্তি সর্বোচ্চ ফাঁসি। এইটা প্রশাসনের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে এই আইন, এইটা বাস্তবায়িত হওয়া, লিপিবদ্ধ হওয়া, এটা হওয়ার পরে তার বিচার কার্য অনুষ্ঠিত হবে। এটা আমি সকলের কাছে দাবি জানাইতেছি। আমার এই মেসেজটা সারা পৃথিবীর মধ্যে সকলের কাছে পৌঁছেই দিবেন যে দীপু চন্দ্র দাসের বিচারের পূর্বে